আরেকটা জিনিস হলো কি গরুটা সত্যি বলতে সালাম ভাইয়ের কথা না, গরুটা দেখতে সুন্দর, তো যার কারণে এই গরুটা দেখার জন্য হলেও মানুষ আসবে এই হাটে। এখন তো দাম আরো বাড়াই দিব, দেখতে সুন্দর বলছেন। যাই হোক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে হযরতপুর গরু হাট থেকে। দেশ এবং দেশের প্রবাসী ভাইরা যারা ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। ভাই সময়তে খাওয়া লাগে তো, গরম তো ভাই কম না ভাই। আচ্ছা, এই সবটা মারবার পারতেছি না। চার মেরে দেন, আলি যদি হালকা পাতলা আহে ভাই চার দেন, চার মেরে দেন একটা। আর কিছু এই যে কাছে একটাই বানিও, একটা দে আমি তুমি একটা দে, একটা দে এইটি হেদি, এইটি হেদি গুরুজি আপনি যদি 10 পয়সা আমি দিয়ে দিব। তো কেস 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 করে লাভ নেই। এখানে কি গরু কেনা বেচা চলছে? তোমার গরু আমি গরু আমি পুজো আমি গরু আর দৌড় বেশি 1000 তোমার বিষয় ছিড়া লাইব এই গরুটি নামিয়ে দেখতেছে, এই গরুটি নামিয়ে দেখতেছে, সম্ভবত গরুর দরদাম চলতেছে। আলহামদুলিল্লাহ আরেকটি গরু হযরতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল। খুব সুন্দর একটা লাল গরু। এই লাল গরু ক্রয় করেছেন আমাদের এই চাচা। আসসালামু আলাইকুম চাচা, এই গরু ক্রয় করলেন নাকি? হ্যাঁ, জি, কত পড়ছে গরুটা? 1,85,000। 1,85,000 টাকা দিয়ে গরু ক্রয় কিনলেন। কি মনে হচ্ছে হাটে এসে আজকে চাচা? প্রথম আসছে, আসলে আইডিয়া নাই, মানে আপনার কাছে এই গরুটা কিনে কি মনে হলো, যে গরুটা কতটুকু ভালো হয়েছে বা বাজার অনুযায়ী গরুটা কেমন মনে হলো আপনার কাছে? আসলে না ভালো হয়েছে। এটা কি কোরবানির জন্য ক্রয় করলেন নাকি আঙ্কেল? জি, মাশাআল্লাহ, আল্লাহ পাক ওনার কোরবানি কবুল করুক। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আঙ্কেল। আরেকটি গরু ক্রেতা দেখার জন্য দাঁড়িয়ে আছে। ব্ল্যাক শাহিওয়াল, খুব সুন্দর একটি গরু বের করতেছে। এই গরুটি দামাদামি হচ্ছে হযরতপুর হাট থেকে। বিশাল বড় একটি শাহিওয়াল গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটি গরু, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গরু। গরুটি খুবই চঞ্চল। পাশাপাশি দুটো গরু খুব সুন্দর। এই গরুটি দেখানো হচ্ছে, দুটো গরু দেখানো হচ্ছে। বড় ভাই খামারের জন্য না কোরবানির জন্য? অবশ্যই কোরবানির জন্য। আলহামদুলিল্লাহ, যাক। দুইটাই দেখতেছি, দর্শক দেখা যাক কোনটা দামাদামি করবে, দুইটাই দামাদামি করবে। সবাই কন্টিনিউ করে দেখতে থাকুন। এই দুটো গরু দামাদামি চলছে দর্শক।
আমার ফোনে আসতেছে না, গরুগুলো বিশাল বড় তো। গরু কয়টা আনছেন হাতে? সব বড় বড় গরু, মানে আপনার মতোই পুষ্টি। ভাই আপেল মালটা খাওয়াননি গরুকে ভাই, আপেল মালটা খাওয়াননি। খুব সুন্দর একটি গরু, সাহিওয়াল গরু দেখতে বেরোচ্ছে। খুব সুন্দর একটি সাহিওয়াল গরু দেখানো হচ্ছে। আমার এই গরুটি হচ্ছে আমাদের সালাম ব্যাপারীর গরু, হযরতপুর হাটের সালাম ব্যাপারী গরুটি উনার। দর্শক এই যে এই গরুটি নিয়ে দামাদামি চলছে এখনো, দর্শক দামাদামি দর কষাকষি চলছে। এই যে সালাম ভাই, সর্বশেষ শাহিন একটা দিচ্ছেন আপনার, শাহিন একটা আমাকে সবাই শাহিন করে আমি সবাই একেবারে কমে রাখি শুনে থাকে ওই দিয়ে সেই কথা সবাই পরে কথা নাকাল কথা না করলে মানায় পালন করা অপমান অপমানের কাম কি করবো? আমি ব্যাংকে তেমন তেল হয়েছি, আমি তেল হয়েছি ম্যাগাজিন করে। গরুর দাম 10,000, ভাই 1,000 টাকা সরমান চালাম। গরুর দাম 10,000, 1,000 টাকা আপনার সরমান। কি চাই খালি আপনার কে বলে কে আপনার বলে ই চাই না এটা নিয়ে পুরো করে মাশাআল্লাহ এই গরুটি হয়ে গেল সালাম ভাইয়ের কাছ থেকে। সালাম ভাই কত হলো? বলবেন সেটাই। কেমন সেটা ধারণা দেন মোটামুটি, একবারে না বললেও মানে যাই হোক হয়ে গেল। আমরা একটু সালাম ভাইয়ের সাথে কথা বলি। সালাম ভাই আরেকটি গরু দামাদামি করছে সালাম ভাইয়ের সাথে। সালাম ভাইয়ের সাথে আরেকটি গরু দামাদামি চলছে। আর আমার কিছু বলি না, এটার দাম কত অনেক।
মানে গরু দেখার মতো না গরু পায় গরু বুঝলাম সালাম ভাইয়ের সাথে দামাদামি করছে আর কি গরু নিয়ে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় চোর তবে কি বল খুব সুন্দর একটি গরু, মনে হচ্ছে একটি ছোটখাটো হাতির মতো। এই গরুটার সৌন্দর্য বলে আসলে শেষ করা যাবে না। ওটা এত সুন্দর একটি গরু, শাহিওয়াল জাতের, পিওর একটি শাহিওয়াল জাতের গরু। গরুর চুট, নাভি, গরু কম্বল, গরু মাথা, গরু শিং, খুব সুন্দর একটি গরু। আমরা কিনা পাবো না, আমরাও কিনা পাই না, আমরাও দেয়া পাবো। ভাই সাইওয়ালের গরু, ভাই সাইওয়াল ওই বাবু হয়তো একজনে গল্প করবো গরু বেচার জন্য, ভাই গোস হইব 10 মণ করবো, ভাই 12 মণ হইব, 13 মণ। আমি ভাই আমি যেভাবে কথা কই হয়তো 19-20 হইব। আমার কথা যদি একজনে ভালো লাগে, অনেকজনে বিশ্লেষণ করে যে সালাম ভাই আপনি মেনেও নেন, আপনার কথাগুলো ভালো লাগে, এটাই আমার বড় কথা। যদি মেনেও নি তাতেও তো হচ্ছে না। এখনো ভাই কি করবো, আমার ভাই মার্কেটের পরিস্থিতি ভাই সব জায়গায় ভাই, হয়তো আমার কাছে আপনি এই কথাটা বললেন, কিন্তু আপনার ব্যাপারটা হয়তো আমি আপনার কি বললাম, কিন্তু আমরা যে কিনি আমরা এই কথা ভাই ভাই কি করবো, মাঠের ভাবে কিনুন লাগে, বাজারে ভাবে কিনুন লাগে একদম। এখানে দেখেন যদি আপনি দর্শক দেখতে পাচ্ছেন গরুটি সালাম ভাই ছোট হয়ে গেছে আর বিশাল দেখে এই গরুটা একটু হিসাবে গেল দাম কই? সাড়ে তিন, তবে 350 শোনেন আপনার বেলায় আমি যেভাবে চাইছি হারাই না, গরু কই আদের ভিতরে আপনি কত চাইছেন এটা বিষয় না, আমরা যেটা কই এটা তো কই দিবা না। ভাই কাস্টমার 10 টাকা কইতে এটা তো আমাদের সমস্যা নাই। ওই ইয়ে কই সালাম ভাই গরুটি খুলে দেখাচ্ছে, খুলে দেখাবে বিশাল দেখে একটি সুদর্শন গরু সুন্দর একটি গরু আসলে। নাভি কম্বল গরুটা সুন্দর একটি গরু দেখাচ্ছে সালাম ভাই। আজকে বোধ হয় এই গরুটি হাটের সব থেকে সেরা একটি গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর একটি গরু। আচ্ছা আচ্ছা $3.5 লাখ বলছে, গরুটা দেখা যাক কত বিক্রি হয় আর বিক্রেতা আসলে কত বলছে আমি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আচ্ছা কত বলছিল বিক্রি করেছেন আমাদের বলে নাই, কথা বলবো মানে এরকম দেখতাছে আর কি। এটা কি 3.5 লাখ বলছে? তবে এই যে আজকে হাট চললো বা আগামীতে যে হাট চলে, মানে আমার চাওয়া যদি কুরবানির জন্য সারা বছর ধরে গরু বেশি, আগামী যে হাটগুলো আছে যদি সবচেয়ে আমার বেশি চাওয়া যে একদমে গরু বেচা পারলে সবচেয়ে আমি আরো বেশি ভালো মনে করি। যে অল্প কথা বেচা কিনা হইলে যদি কেউ ভালো লাগে আমারও বেচতে সুবিধা, যে নিব আমি মনে করি এরও সুবিধা। যেমন এক গরু বেশি 4 লাখ চামুক ভাই 5,50,000 দেন, 5,20,000 দেন, আর যদি মনে করেন একবারে বেচাটা বইলে দেই, এইভাবে গরু বেচা পারলে অনেক শান্তি। আচ্ছা বাইরের কাছে যান, গরু দামাদামি করেন, দেখা যাক গরুটা বিক্রি হয় কিনা, আমরা লাইভ দেখাই। এর আগেও আমরা দেখেছি আর এই কুরবানির বাজারে অনেকজন নতুন 1 বছর পর কাস্টমার আছে, যে দাম বেশি চায় দামের ভাবে দাম বলে, হয়তো অনেকজন অনেক ঠইকা গরু নিয়ে যায়। যেমন অবশ্যই। দাম চাইলো 5 লাখ, গরু বিকাইবো 3.5 লাখ, ও ভাই 4 লাখ দিবেনি বা 380 দিবেন, দামের চাওয়ার ভাবে কয়ে হালা। আপনারা দামাদামি করেন। আচ্ছা ভাই বলুন আপনি তো এটা 3.5 বললাম, ভাই আপনি 3.5 না, আপনি যদি আমার এটা 2 লাখও বলেন আমি রাগম না, আমার কিনা জিনিস আমার যতক্ষণ মনে করেন একটু লাভ না হইব ততক্ষণ আচ্ছা এটার ব্যাপারে একটা কথা বলি, এখানে আপনি আর 20 পাইবেন না ভাই, এভাবে আর- বললে দিতে পারবো না। ওই যে দুইটা বলছি ওই দুইটা সহ এটা আপনি পাবেন 8, ভালো মোট 3টা গরু 8 লাখ টাকা দাম পাবেন। ভালো বলছেন, আমি দিতে পারবো না আপনাদের দিতে হবে তো, নাহলে তো আমরা নিব কিভাবে? ভাই। আমার আমরা নিতেও পারবো আমার না, তারপরে আপনি না বিক্রি করলে আমাদের কাছে আমার- হাটে তো আমাদের ছাড়া আর কাউকে কারণ
মানে আমাদের মধ্যে কারো না কারোর কাছে ব্যস্ত হবে, তাই না? আমার অবশ্যই অবশ্যই, তার কারণ আপনার কাছে না বেশি বা আপনার মধ্যে আরেক ভাইয়ের কাছে বেচার জন্য আমি আনছি। তবে সারদার মানসিকতা না থাকলে ভাই, ভাই, সার দেওয়ার জন্য আপনার কাছ থেকে নিতে পারবো না। এগুলো আপনার কাছে নিতে হলে আমাদেরকে সার দিতে হবে। আরো 5 জনের কাছে যেভাবে বলছি তাতে 3টে গরু আমার 13,20,000 টাকা দাম আছে। গরুটা 3 আর লক্ষ। আপনার কাছে যেভাবে বলে দিচ্ছে এটা আপনি মনে রাখেন। না না, ওইটা আমি বলবো না। মনে রাখেন, ওটা আমি আমার দামটা বললাম, আমি 3টা 8 দেবো। ঠিক আছে ভাই, ভালো। বড় ভাই একটা করে কিনেন না, আমরা একসাথে বলছি এটার দাম 3,70,000। এটা শেষ করে না, ঠিক আছে, একটা করে কিনেন। আর ওই দুইটা একসাথে করে আমরা 8 দিতে চাচ্ছি। এটা একদম কত দিবেন সেটা বলেন। এটা আমি 3,70,000 দেবো। 3,70,000 আপনার এটা সারেন, এটা আপনি কত বিক্রি করবেন একদম? এটা আমি বলে দিই। সালাম ভাই। আমি যেমন দাম চাওয়া দাম এটা 5 তারপরে এখন আমি একটা অনেক ছাড়তে বলে দিই। ওটা এখন আর কাস্টমার আছে ওটা বললে হয়তো আমার কাছে কিনে একটু ডিসকাউন্ট করবে। যাক, আমার দামটাই আপনারা হ্যাঁ। বিচার করেন, এই আর কি। ঠিক আছে, দেখা যাক আমরা এটা আরেকটু বাড়ায় দর্শক আলোচনা করে খুব দর কষাকষি চলছে গরু ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। আসুক, আসুক, নিয়ে আসুক। আসলাম ভাই, কোম্পানির জন্য গরুটা নেবো। একটা দাম তো দুইটা দাম আমি কইলাম, ভাই কারণ আপনি তো একটা করে খারাপ রয়েছে না, আপনার দামটা তো প্রকাশ করবেন না, একটু কানে কানে কম দিয়ে আর একটু কম দেন। তাহলে আমি একটু বাড়াবো, এরপরে আর কি করবেন? পরে এখন দেন আপনি যে জায়গায় রয়েছেন ভাই না, আপনার আমি তো অনেক ডিফারেন্স। অনেক ঠিক আছে। আমি 3 থেকে 3,70,000 আমি দিব আরো 20। আপনি 4.5 কিলো মানে হাটের তো দাম কত মনে করেন যে যদি হয় তাহলে আপনি দিলে এখানে একটা হাততালি হয়ে যাবে, ঠিক আছে? বেচা কিনা আপনি একটা থাপড় দিয়ে দিবেন, ঠিক আছে? একটা দোয়া দিয়ে দিবেন, কুরবানিটা যেন সুন্দর মতো হয়। হইলে তো অবশ্যই দোয়া থাকবে কি মানে 390। ভালো বলছেন আপনি। ভাই আমরা তো উঠতেছি, আপনি তো ভাই, শক্ত হইতেছেন, আর একটু শক্ত হইতেছেন বেশি, আপনি তো শক্ত হইতেছেন বেশি। আপনি কিনা বেশি, গরুর তো জিনিসটা থাকতেই ভাই থাকতে হইব, যা আছে আল্লাহ ওরে যা দিয়েছে তাই আছে। আমি কমাই বেরো করব না, বাড়াই বেরো করব না। আমি কিন্তু- দেখতাছে এর মধ্যে যা আমি আছে কিন্তু এইটাই 3,90,000 বলছি। 390 দাম দিলাম না না, ওই দুইটা বলছি আমি, ওই দুইটা 8 বলছি, ওইটা আরো 50 দেবো যদি তিনটাতে, মানে 8,50 ভালো বলছেন। 3টা। না ভাই পারব না। হ্যাঁ, না তাহলে তো কিভাবে নিব? দর্শক আপনারা দেখছেন সালাম ভাইয়ের সাথে কিভাবে নিবেন? খুব আমি আপনাকে জোরালো দোয়া ভাবে করতে দামাদামি হবে। চলছে। যে দাম চাই 3টা গরুর ভিতরে দেখা যাক, 2 লাখ টাকা কম 4 দিয়েছে। আর এই গরুর দাম কম না, এই গরুর দাম কম না। না ভাই না করলে ভাই করার নাই কিছু, দাম আর অনেক উপরে উঠছে ভাই। দর্শক 4 লক্ষ টাকা এই গরুটির দর্শক দাম হয়েছে কোরবানির জন্য। দর্শক 4 লক্ষ টাকা এই গরু। টাকা দাম বলার পরও গরুটা অবশ্যই মনে হয় না এই গরুটা এর চেয়ে বেশি দামে যাবে। পাশাপাশি আমরা যে দুটো গরু দেখছিলাম, এই যে দুইটা গরু, আচ্ছা। এই দুইটা সহ আমরা এখন 8.5 লাখ বলতেছি। যদি দেয় তো মনে হচ্ছে চিন্তাও না, ওনার সাথে পাড়া উঠা যাবো কিনা আমার সম্ভব। কোরবান দেওয়ার জন্যই হ্যাঁ, কুরবানি কয়টা কোরবান দিবেন ভাই? যেটা আল্লাহ লিখছে আর বললে তো আর হবে না, এটা তকদিরে যেতে থাকে। আচ্ছা, আমি চেষ্টায় আছি, আমরা কিনতেছি, আর খামারে আরো গরু আছে। তো এখন এই দুইটার সাথে ওইটা 7-8 লাখ বলছি যদি হয়। বাইরের মনে গরু ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে, তো ওই অনেক সময় হয় না, অল্প গরু আছে কাস্টমার বেশি আছে। হ্যাঁ, তো ওই অল্প গরু আছে কাস্টমার বেশি আছে, কারণ বাইরে চিন্তা করছে আগের গরুগুলোতে 5,000 লাভ করছি, এখন একটা থেকে 20-50 হাজার যদি লাভ করতে পারি তাহলে একটু বাড়াই বেশি। আর সময় তো এখন আছে, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো বাইরের মধ্যে একটু চেঞ্জ আসছে আর কি আমার মনে হয়। আচ্ছা। এই যে হাটে আসলেন আপনারা 3টা গরু কেনার জন্য অনেক চেষ্টা করতেছেন, ভালো একটা দামও বলছেন, ঠিক আছে, কিন্তু বিক্রেতা যিনি বিক্রি করবে ওনার দামে হয়তো হচ্ছে না। হচ্ছে না, হওয়ার দাম হয়েছে, কিন্তু বিক্রেতার ব্যাপারটা হলো যে বললাম যে এই কিলোগুলো বেশি ম্যাক্সিমামটা বিক্রি হয়ে গেছে, এখন হাতেও সময় আছে, বাড়িতে গিয়ে কি করবো, এই জন্য চিন্তা করতেছে এনে যদি আরেকটু খেললাম একটু বেশি পাওয়া যায়, এটা চেষ্টা করে যদি বেশি পাওয়া যায় কে না করে। আচ্ছা। আবার কিনে এনে বিক্রি করার চেয়ে যেটা আছে ওইটার মধ্যে আরো বেশি লাভ করি, বুঝলেন না? কিনে এনে বিক্রি করার চেয়ে উনি এটা চেষ্টা করতেছে। এত খাটনি করার আর দরকার একটা কি? জিনিস হলো কি, গরুটা সত্যি বলতে সালাম ভাইয়ের কথা না, গরুটা দেখতে সুন্দর, দেখতে সুন্দর। তো যার কারণে এই গরুটা দেখার জন্য হলেও মানুষ আসবে এই হাটে। এখন তো দাম আরো বাড়াই দিব, দেখতে সুন্দর বলছেন। যাই হোক, এখন গরুর তো আর উনি না দিলে আমি নিতে পারবো না, হ্যাঁ। আর আমি না দিলে দাম বাড়বে না। আচ্ছা, আচ্ছা, না। বাজারে যে আসলেন কি বুঝলেন গরুর দাম না, এবছর কেমন? গরুর দাম ভাই, আর টাকার মানও তো কমছে, সেটা তো দেখতে হবে। যেখানে গত বছর 92-94 টাকা ডলারের দাম ছিল, এখন 120-25 টাকা। হ্যাঁ, হ্যাঁ। তো সেই হিসেবে টাকার মান কমে গেছে না, তো জিনিসের দামও বাড়ছে। স্বাভাবিক স্বাভাবিক।
আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। আর তবে আপনার পছন্দ সেরা এটা বলতে হবে। আলহামদুলিল্লাহ। আর গাড়ি যদি 5টা থাকতো, এখন হাটে গাড়ি আছে দেন 2টা, ওই জায়গায় গাড়ি আছে 2টা, তা আপনার গাড়ির ভাড়া ডাবল দিয়ে আমি একটা নিয়ে তো আমার পোষাবে না। বড় ভাই গরু মানে তেলের দাম বাড়াতে কি গরুর দাম বাড়ছে কিনা? হ্যাঁ, হতে পারে, কারণ হচ্ছে এটা যদি রাজশাহীতে গাইনা থাকে, আগে যদি রাজশাহীর ভাড়া থাকে 25,000 টাকা, এখন ধরেন ভাড়া আছে 40,000 টাকা, তা গরু তো সেম, তো সেই হিসাবে ভাড়াটা এই গরুর উপর। এই সবটা মারবার পারতেছি না। টায়ার মেরে দেন, খালি যদি হালকা পাতলা আহে ভাই ছেড়ে দেন। টায়ার মেরে দেন একটা। আর কিছু যদি দেয় হালকা পাতলা যদি ভালো ছেড়ে সব দেন। করলে তো হবে না। আসলে সালাম ভাই মনে হচ্ছে গরুটি নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে। বেশি অনেক হ্যাঁ এটা কিন্তু ঠিক আসলে। গরুটা দেখতে হবে না, এর একটা গরু যে কোনো খামার হলে যে কোনো বাড়িতে যায় হ্যাঁ। দাম চাবো ভাই 6 লাখ 7 লাখ। হ্যাঁ আমি কি চাইছি গরুটাকে, এই গরুটা যে লালন পালন করছে এই হিসাব না বুঝছে না। আমার তো কিনা জিনিস মনে করেন এত দেখি না, হ্যাঁ। হয়তো আমার 5,000 বা 10,000 লাভ হইলে মনে করেন ছাড়ুম, এটাই। অনেকজন হয়তো কয়ে পারে যে না জানি কি। আজকের বাজার মূল্য আশা করছেন কেমন সালাম ভাই? আজকের বাজার মূল্য লাভ যদি কমও করেন মনে হচ্ছে লাভ কম হলেও ভাই 4.5 উপরে যাইতে হবে। 4.5 উপরে। আচ্ছা ভদ্রলোক বলছেন কত? 4 লক্ষ। হ্যাঁ 4,17,000 মাশাআল্লাহ 4,17,000। হ্যাঁ আমার মনে হয় যে আসলে ক্রেতাও খুব চেষ্টা করতেছে হ্যাঁ, সালাম ভাই থেকে গরুটি কেনার জন্য, জি, জি। কিন্তু সালাম ভাই এই দাম নিয়ে আসলে চিন্তায় পড়ে গেছে যে না, সালাম ভাই কি করবে। টেনশনের কিছু নেই, না না আমার ওই রকম কোনো টেনশনের কিছু নেই। কি করব মানে সারা বছর বাইরে ব্যবসা করি, আমি কি একদিন করবেন আমি টেনশন করে? তবে একটা জিনিস বলতে হবে, সালাম ভাই কাস্টমারের জন্য খুব পছন্দ করে গরুগুলা নিয়ে আসে। এইরকম টেনশন করলে ভাই গরুর ব্যবসা করুন যাবো না। গরুর ব্যবসা ভাই লাভও করুন যাবো, অনেক লসও। রাহি গরুর এটা অনেক কঠিন। তো সালাম ভাই আজকে কয়টা গরু আনছিলেন হাটে? আজকে সবাই মিলে গরু মোষ মিলে 31টা আসছিল। এই পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে সালাম ভাই? এখন ভাই গুনলে কোন যাবো, বেশি এখান থেকে ওই ডুগাও আছে আর ওই ডুগা মহিষ আছে, গুনা দিলে কোন যাবো কয়টা আছে আর কয়টা বেচা আছে। বুঝতে পারছি। মোটামুটি কি মনে হচ্ছে আজকে গরু বিক্রি করে ভাই আপনার মনোপুর্ত হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে বেচা দিছে তাতে অন্তরে লসে বেশি নাই, কম বেশি লাভে বেশি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আরেকটি গরু হয়ে গেল, খুব সুন্দর একটি সাহিওয়াল পাকড়া গরু। যে গরুটি আমরা দেখলাম সাহিওয়াল পাকড়া, এই গরুটি আমাদের এই বড় ভাই গরুটি কিনতে সক্ষম হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? দেখলাম একটি গরু কিনলেন, যে গরুটা কি খামারের জন্য নিলেন না কোরবানির জন্য নিলেন? খামারের জন্য। গরুটা কি দেখে আপনাদের পছন্দ হয়েছে? এটার কালার থেকে পছন্দ হয়েছে, এটার বডি স্ট্রাকচারটা দেখে পছন্দ হয়েছে, এটার যে শরীরের ঘটনা দেখে পছন্দ হয়েছে। জি, কি মনে হচ্ছে আজকে যে বাজারে আসলেন, বাজারে এসে কি মনে হলো? আর একটু তুলনামূলক চড়া। বাজার তুলনামূলক চড়া না। আপনি যে গরুটা কিনেছেন এই গরুটা কিনে আপনার কাছে কেমন মনে হলো? জি আচ্ছা, বাজার অনুপাত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। জি যাক মাশাআল্লাহ, আমরা খুব খুশি হলাম আপনি গরুটা কিনতে সক্ষম হয়েছেন। ধন্যবাদ। দর্শক এই যে আরেকটি গরু দামাদামি চলছে। $7 মিলে